মহিলাদের জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। পুরুষদের তুলনা মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা কাজের কথা বলেছেন, আমলের কথা বলেছেন। এই আমলগুলা যদি কোনো মহিলা করে তাহলে মহিলা সোজা জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন মহিলা যদি হাদিসে বর্ণিত এই কাজগুলা করে মহিলাটা সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বে। ওয়া আহসানাত ফারজাহা, এবং যে মহিলা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। বিবাহ হয়ে গেছে, স্বামী ব্যতীত অন্য কারো কাছে নিজের লজ্জাস্থানকে ব্যবহার করবে না। বিবাহ হয়ে গেছে, স্বামী ব্যতীত আর কোনো পুরুষের সাথে দেখা দিবে না, কথা বলবে না। নিজের স্বামীর জন্য এই লজ্জাস্থানকে হেফাজত করবে। 3 নাম্বার হলো আতাআত বা'লাহা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা, এবং যে মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীর অবাধ্য হবে না। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলেন, এই মহিলা মৃত্যুর পরে সোজা জান্নাতে চলে যাবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা, যে মহিলা নামাজগুলো ঠিকমতো পড়বে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, রমজানের রোজা রাখবে, স্বামীর অনুসরণ করবে, এই মহিলাটা মারা গেলে আল্লাহর রাসূল বলেন জান্নাতে যে কোনো দরজা দিয়ে সে সহজে জান্নাতে চলে যেতে পারবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ, যে মহিলা মারা গেল, মহিলার স্বামী তার উপরে সন্তুষ্ট। কোন মহিলা যদি এমত অবস্থায় মারা যায়, তার স্বামী তার উপরে খুশি। আল্লাহর রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, এই মহিলা জান্নাতে চলে যাবে। ফদ্দানিসিন মা এবং বোনেরা, মহিলা তালিমে এসেছেন, দ্বীন শিক্ষার জন্য এসেছেন। পুরুষরাও জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। বাকি পুরুষদের তুলনা মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ। এই দুইটা হাদিস আপনাদেরকে শুনাইলাম। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা কাজের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার বলেন, আইয়ু ইমরাতিন মাতাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে গুরুত্বের সাথে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজাগুলো রাখবে, ওয়া আতাআত বা'লাহা, স্বামীর অনুসরণ করবে, স্বামীর কথা শুনবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআ, এই মহিলা সোজা জান্নাতে চলে যাবে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু ইমরাতিন মাতাত আযাওজুহা আনহা রাযিন দাখালাতিল জান্নাহ, যে মহিলা এমত অবস্থায় মারা গেল, যে অবস্থায় তার স্বামী তার উপরে খুশি ছিল, তাহলে এই মহিলা জান্নাতে চলে যাবে। তাহলে দেখেন
এই দুইটা হাদিসের দিকে যদি তাকান তাহলে জান্নাতে যাওয়া মহিলাদের জন্য কত সহজ। 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। স্বামী যদি মহিলার উপরে খুশি থাকে ওই মহিলা জান্নাতে চলে যাবে। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ। আপনারা শুধু এই কাজগুলো যদি করেন গুরুত্বের সাথে তাহলে আপনারা জান্নাতে চলে যাবেন।